ভাইব্রেশনটা অনেক মাত্রায় বেড়ে যাবে আর কি। যেমন হালকা পাতলা আমার গাড়িতে হয়েছে আর কি ভাইব্রেশনটা। যেমন গাড়ি ফ্ল্যাগ আছে, আমাদের গাড়ি দূরে আসতে আসলে ফ্ল্যাগ থাকে। তো ওই দূরে আসতে যে যখন আমরা পরিষ্কার রাখবো আর কি, তখন আসলে ভাইব্রেশনটা অনেকটা কমে যাবে আর কি। তো অনেক কিছু আছে যেগুলো আসলে আমাদের দৈনিক আসলে গাড়িগুলোর করা উচিত, মানে দেখা উচিত আর কি, খুলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, তাইলে দেখা যাচ্ছে গাড়িগুলো ভালো চলবে। তার মধ্যে যে পিক আপ, এই পিক আপটা যদি আপনি তেল মেল মাঝে মধ্যে দেন, তাইলে দেখা যাচ্ছে দিয়ে মোছামুছি করে একটু ইজি রাখেন, তাইলে দেখা যাচ্ছে গাড়ি চালানোর সময় আপনি কমফোর্ট বেশি মানে পাবেন আর কি। আর যখন আপনি ওইটা করবেন না, তখন আসলে গাড়ির কমফোর্ট খুব কম পাবেন, তখন দেখা যাচ্ছে আপনার পিক আপটা ধরেও বসবে, অনেক সমস্যা হবে। তেমনই আসলে ক্লাব পিক আপ মানে ক্লাসটাও আপনি যদি এইভাবে যত্ন আহ্বান করে রাখেন আর কি, মানে সুন্দরভাবে মেনটেন করে রাখেন, তাইলে দেখা যায় গাড়ি চালা আরও বেশি মজা পাবেন। এটা একটা জিনিস হবে, যখন আপনি একটা করে আপনি ভালোভাবে যত্ন আহ্বান করবেন আর কি গাড়িটা, তখন আসলে সব ফেলে আপনার গাড়ি চালায় অনেক মানে আরাম পাবেন, কমফোর্ট পাবেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা অবশ্যই গাড়ির মানে যারা গাড়ি চালান আর কি, তারা গাড়িটা মেনটেন করে রাখবেন। আমি নিজেই ব্যক্তিগতভাবে আসলে গাড়ি অতটা মেনটেন করে রাখি না, যত্নে রাখি না। তারপর আসলে না রাখলে আসলে গাড়ি চালায় বেশি একটা আরাম পাওয়া যায় না। তো এই হচ্ছে আর কি ব্যাপার, যার জন্য এই যে একটা বাচ্চা আসতেছে। তো অবশ্যই গাড়ি চালানোর সময় একটা জিনিস আপনি খেয়াল রাখবেন সব সময়, সেটা হচ্ছে যে বাচ্চা কাচ্চা কখন কোন জায়গা থেকে দৌড় দিচ্ছে অথবা কোন জায়গা থেকে গাড়ি আসছে, অথবা পিছনের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। যদি এগুলো না করেন, সেক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা আছে আর কি, ঝুঁকি আছে। যখন আপনি এগুলো প্রপারভাবে মেনটেন করে চলবেন, তখন দেখা যাচ্ছে কোনো ঝুঁকি নেই, আসলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই, এগুলো কিচ্ছু নাই আর কি। যখন এগুলো মেনে নেবেন না, তখন যাই বাঁধবে আপনার গ্যারাকলটা। এর আগে আসলে কোনো সমস্যাই হবে না আপনার, আশা করা যায় আর কি। আবার সেই ঘুরে ফিরে পাটগাদি বাজারে আসলাম। এটা হচ্ছে গোপালগঞ্জের পরের বাজার আর কি, টুঙ্গিপাড়া অতটা বড় বাজার নেই, বাট এটা সবাই পাটগাদি বাজারেই আছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি, পাটগাদি বাজারের একটা ভালো দিক। তো পাটগাদি বাজারে সব কিছুই পাওয়া যায়, এদিকে যারাই আসে না কেন সবাই আসলে এই পাটগাদি বাজারেই আসে। নো নো ভাই, এভাবে ঢোকানো যাবে না। এই জায়গায় আবার সিএনজিও চলে আপনার। না, ও খাওয়া যাবে না। তো আজকে যেহেতু বন্ধের দিন, এই হেতু আইসে কোনো লাভ হয় নাই। যেটা ভাবছিলাম আর কি, সেটা খাইতেও পারি নাই, কিচ্ছু না। তো আর হলে খাইতে বলে আপনার গোপালগঞ্জ যাইতে হবে, কিন্তু আমি আসলে গোপালগঞ্জ যাইতে চাচ্ছি না এখন, কারণ আজকেও গোপালগঞ্জ বন্ধ। তো আজকে সরস্বতী পুজোর উপলক্ষে আসলে বন্ধ সব জায়গায়, খালি এক জায়গায় না, সব জায়গায় যখন বন্ধ পড়ে তখন সব জায়গায় পড়ে। মানে কোনো ইভেন্টের অথবা সরকারি মানে ব্যাপারে তখন বন্ধ দেয়, তখন দেখা যাচ্ছে যে মেবি ম্যাক্সিমাম মার্কেটগুলোই বন্ধ থাকে আর কি। যেমন শনিবারটা হচ্ছে আপনার মানে গোপালগঞ্জটা হচ্ছে আপনার শনিবারে বন্ধ থাকে আর কি। আবার অন্য অন্য জায়গা আছে মঙ্গলবার সোমবার, দেখা যাচ্ছে একভাবে বন্ধ রাখে না আর কি, যেহেতু এক জায়গা না পাইলে আর এক জায়গা যাইতে পারে মানুষ, অথবা ইমার্জেন্সি দরকার পড়লে সেই জায়গায় করতে পারে, বন্ধ থাকলে সেই জায়গার থেকে মাল আনতে পারে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে এক এক সময় এক এক দিন বন্ধ রাখে। সো ডিসকভার বাইক চালায় এটা মজা আছে, মানসিক শান্তি আছে, সেটা হচ্ছে কি যে আপনার তেলের দিক দিয়ে খুব মাইলেজ মানে ভালো সাশ্রয় করে আর কি। আমি বলতে পারি কেমন দেখা যাচ্ছে যে 1 লিটার তেলে আপনার 50 কিলোমিটার মাইলেজ দেওয়া এখনকার মানে গাড়ির ব্যাপারে হচ্ছে খুব একটা প্লাস পয়েন্ট বলতে হবে। আগের গাড়ির ব্যাপারে বাদলাম, আগের বেশিরভাগ গাড়ি আপনার 60-65 যেত। এই যে হন্ডা সিবি ছিল, হন্ডা সিবি আপনার 65-70 মাইলেজ দিত। যখন মানুষ একটু তেল সাশ্রয়ের দিক চিন্তা করে, তখন আসলে হন্ডা সিবি নিত। আর যখন মানুষ একটু ইসার জন্য মানে কমফোর্টের জন্য আসলে গাড়ি নিত, তখন দেখা যাচ্ছে যে মানুষ মানে কমফোর্ট অথবা